সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অম্বাবচী, এখন বাজছে সকাল 9:30। ওয়েদার প্রথমে খুবই খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। অম্বাবচী তো বৃষ্টি হবেই। এখন একটু হালকা রোদ উঠেছে। এই দেখুন আজকে আমি কি বানাবো দেখুন। কড়াইয়ে জলটা চাপিয়েছি, ওভেনটা আমি এখনও জ্বালাইনি। এই জোগাড়গুলো করা হয়ে গেছে। এই যে ছানার পুরভরা, আলুর দম, আর বানাবো আপনার পটলের দোরমা। তো আমি ছাড়িয়ে রেখেছি বন্ধুরা, অনেকটা টাইম লেগে যাবে, ওই জন্য আমি একটা রেখে দিয়েছি। আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে ছাড়িয়েছি। দেখুন, এই দেখুন বন্ধুরা, আমি একটা চামচ নিয়েছি। চামচে করে এইভাবে পটলের ইয়েগুলোকে সব বার করে দেবো। পটলের এই মশলাটা আমি ফেলবো না, মশলাটা আমি পুর বানাবো যখন, তখন ওই পুরের সাথেই দিয়ে দেবো। একটু বেশি করে এইভাবে চামচে করে কিংবা চাকুতে করে করে নেবেন, এরকম নাড়লেই বেরিয়ে যাবে। এটা অনেক রকমভাবে হয়। চিংড়ি মাছ দিয়ে হয়, বড় মাছের পিস নিয়ে সিদ্ধ করে তাকে পুর বানিয়ে সেটা দিয়ে হয়। এই দেখুন একদম ভেতরটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন, ওই একইভাবে এই আলুরটাও করব। এই দেখুন খুব সহজ। এই যে এই দেখুন প্রায় হয়েই এসছে। এই দেখুন একদম ফাঁকা হয়ে গেল। এবার আমি এগুলোকে গরম জল চাপিয়েছি। এই দেখুন জল চাপিয়ে দিয়েছি, জলটা হালকা গরমও হয়ে গেছে। আমি ওর মধ্যে একটু দিয়ে দেবো নুন। নুনটা না দিলে না একটু পানসে পানসে ব্যাপারটা চলে আসবে, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভাপিয়ে নেব। হালকা ভাপিয়ে নেব একটু। ব্যাস সব দেয়া হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন ভাপানোটা প্রায় হয়ে এসছে। আমি পটলগুলো তুলে নেব, আলুটা আরেকটু হবে। এই দেখুন, এই বৌমাকে 4টে লুচি বানিয়ে দিস। আপনারা আগের পর্বে দেখেছিলেন আমি লুচি বানাচ্ছিলাম, কিন্তু আমার সবাই মানে খাওয়ার মতো আমি সেই সময় বানাতে পারিনি, খুব খিচিবিচি ছিল, তো রাখা ছিল। সেইটাই বৌমাকে 4টে ভেজে দিয়ে খেয়ে স্কুল চলে যাবে। এই দেখুন আমার আলুগুলোও হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার এগুলো তুলে নেব। লুচিটা তুলে নিই।
এই দেখুন বন্ধুরা, বৌমাকে খেতে দিয়ে দিই। আর এইটাই আমি একটু মাছ সিদ্ধ বসিয়েছি। আমি পটলের দোরমাটা একটু মাছ দিয়ে আর বাদবাকি যা মশলা ফসলা দিয়ে দিতে হয় সেটা দিয়ে করবো। আমি যখন করবো দেখাবো। বৌমাকে একটু খেতে দিই, মাছটা সিদ্ধ হোক ততক্ষণে। এই দেখুন বন্ধুরা, আমার আলুর পুরগুলো সব ভরা হয়ে গেছে। আমি এই দেখুন আরেকটা ভরছি। আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি এটা রেখেছিলাম। এগুলো তো অনেকটা সময় লাগে, ওই কারণে আমি ভরেই নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা নাহলে। আরেকটা কথা বন্ধুরা, আজকে আমি পটলের রেসিপিটা হয়তো দেখাতে পারবো না। অলরেডি আমার ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, তো আমি আজকে আলুরটা দেখাচ্ছি। আমি আরেকদিন পটলের রেসিপিটা দেখিয়ে দেবো। আর ওইদিকে দেখুন আমার ভাত হচ্ছে। এই দেখুন মাছ চাপিয়ে দিয়েছি, হয়েই এসছে ভাতটা, এবার নামাবো। এই দেখুন আমার টোটাল হয়ে গেল এগুলো। এগুলো যদি বন্ধুরা একটু কাঁটা চামচে করে ফুটো ফুটো করে দেন তাহলে মুখটা না আটলেও চলবে, তবু আমি একটু এটাই দেবো। আমরা সাধারণত পটলের দোরমা করলে একটু কাঁটা চামচে করে ফুটো করে দিই, তাহলে কি হয় মুখগুলো আর বেরিয়ে আসে না, মুখে কিছু না দিলেও অসুবিধা হয় না। কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি বন্ধুরা, একটুখানি আলুগুলো ভেজে নিই। একটু হলুদ মাখিয়ে নিয়েছি আলুগুলোতে, নুন দিয়ে তো আগে সিদ্ধ করেই নিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না। এবার আমি তুলে নেব। এই দেখুন একটাও কিন্তু বেরিয়ে যায়নি। ওই একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবেন, দেখবেন আর মুখে কিছু দেওয়ারও প্রয়োজন পড়বে না। আর যে কটা আছে সে কটা আমি ভেজে নিই। ভেজে নিয়ে দিয়ে আবার দেখাচ্ছি। দেখুন উল্টিয়ে দিই বন্ধুরা, এক পিঠটা আমার হয়েই গেছে। ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামাবো এবার। আর এক পিঠটা হোক, আমি ততক্ষণ একটু ভাতটা নামিয়ে নিই। এই দেখুন আমার ভাতটাও ওদিকে হয়ে গেছে। বন্ধুরা, কে কে আমার বন্ধু হতে পেরেছেন একটু কমেন্টে জানিয়েন। এখনো তো বুঝতে পারছি না সেরকম কিছু, সাড়াও পাইনি। এই দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছিলাম। তেলে আমি ফোড়ন দেবো গোটা গরম মশলা আর লঙ্কা। এরপরে দেবো আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এর উপরেই দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এটা আমি কষাতে থাকবো। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে আমার। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। এটা হচ্ছে কাজু
আর পোস্ত আর একটু চারমগজ আছে। তার আগেই আমি নুন দিয়ে দিয়েছিলাম। একটু জল দিয়ে দিলাম। এটা কষতে কষতে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি গরম জল দিয়ে দেবো। এই দেখুন আমার গরম জল চাপানো আছে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে আমার, তার মানে আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি গরম জল দেবো। একটু ফুটে উঠুক, তারপর আলুগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা ফুটে উঠেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ফুটুক, আলুগুলো শুদ্ধ। আজকে আমার মেনুটা দেখাই তাহলে। এই যে আলুর দম পুরো ভরা, আর এই দেখুন সিদ্ধ ডাল, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাতে। আর আমি একটু মুসুর ডালের বড়া করব, সেটা আমার ভেজানোই আছে, কিন্তু আমার এখনো পেস্ট করা হয়নি। খাওয়ার সময় করব তো, ওই জন্য একটু দেরি করেই করছি। এই দেখুন একটু আলু কুচি আছে, সাথে রসুন কুচি দেবো, লঙ্কা কুচি দেবো, পেস্ট করব করে এটাকে খাওয়ার সময় গরম গরম বড়া ভাজবো। আর ওতে দিয়ে দেবো একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা, আর দিয়ে দেবো একটু ঘি। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, নামিয়ে দেবো। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই বন্ধুরা। কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখছেন বা যারা এখনও করেননি তারাও করবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি ভগবান আপনাদের ভালো রাখুন। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো।